নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র। এনি 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নানা দিকে বর্তমান বিপন্ন সময় বিদ্যাসাগর চর্চা খুবই জরুরি। অভিমত বিশিষ্টদের আকসার উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবে। সকল প্রতিবন্ধকতা প্রতিহত করে দৃঢ় সংকল্প নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক ভারতীয় সমাজ ব্যবস্থা গঠনে আজীবন কাজ করে গিয়েছেন। বাংলার নবজাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ, লেখক, সমাজ সংস্কারক হিসেবে পরাধীন ভারতবর্ষে যে বার্তা ছড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর, তাতেই দেশ গড়ার একটা ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। বিদ্যাসাগর যে বিকশিত সমাজ ব্যবস্থা চেয়েছিলেন, আজও বহু ক্ষেত্রেই তা লক্ষ যোজন দূরের থেকে গিয়েছে। বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উপলক্ষে আকসার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। আকসা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্তের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা বিষয় ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবন দর্শন। এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপনা করেন মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, সম্মানিত অতিথি অধ্যাপিকা সুনন্দা নন্দীপুর কায়স্থ, প্রেস ক্লাব সহ সভাপতি বিকাশ চক্রবর্তী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য প্রমুখ। নানা দিকে বর্তমান বিপন্ন সময় বিদ্যাসাগর অত্যন্ত প্রাসঙ্গিক। সকলে এই অভিমত ব্যক্ত করেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। রামেন্দ্র সুন্দর বলছেন বিদ্যাসাগর এত বড়। শঙ্কর আমার বন্ধুবর বলেছিলেন বিদ্যাসাগর দেখতে কিন্তু খুব খাটো, ছোটখাটো দেখতে। রামেন্দ্র সুন্দর বলছেন বিদ্যাসাগর এত বড়, এখানে উচ্চতার কথা বলা হচ্ছে না, হাইট 5 ফুট 7 ইঞ্চির কথা বলা হচ্ছে না, কীর্তির জৈশ্য সজীবতা, যে কীর্তিমান। কিসের কীর্তি? MA PhD আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক না, ঘন্টা কিছু অনেক তিনি। যদি তিনি মানুষের জন্য কিছু না করেন, যদি তিনি মানুষকে ভালো না বাসতে পারেন, ছাত্র ছাত্রীকে ভালোবাসতে না পারেন, মানুষের সঙ্গে মিশতে না পারেন, ছাত্রদেরকে যদি সন্তান ভাবতে না পারেন, তাহলে কিসের শিক্ষক তিনি? কিসের বিদ্যাসাগরের নাম তিনি গ্রহণ করবেন? কোন অধিকার? এইটাই আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলেছেন বিদ্যাসাগর এত বড় আর আমরা এত ছোট, তিনি এত সোজা আর আমরা এত বাঁকা। বাঁকার ব্যাখ্যা করলাম না। এই সবুজ মনেরা এখনো সোজা আছে, তোমরা বুঝতেই পারবে না কখন তোমরা শুরু হয়ে যাচ্ছ, মানে বাঁকা 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 হয়ে গেছে। আর বাঁকা না হলে সমাজে চলতেও পারবে না, এটাও। আজকে ভারতবর্ষের নারীরা যে শিক্ষার অধিকার পেয়েছেন, একমাত্র সেটার দাবিদার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যত আলোচনা হবে, যত সিম্পোসিয়াম হবে, সমাজ, দেশ, রাষ্ট্র তত উপকৃত হবে। সেই 200 বছর আগে যে চিন্তাধারা উনি করে গিয়েছিলেন, আজ তার সুফল আমরা পাচ্ছি। আজকে এই যে সতীদাহ প্রথা, সহমরণ বা অনুমরণ, সেটা বাধ্য করা হতো, তার বিরুদ্ধে তিনিও রাজা রামমোহন রায়ের পাশে ছিলেন। এবং আজকে ব্রিটিশ শাসনের সময় তিনি ব্রিটিশ শাসকদের প্রভাবিত করে যে সহমরণ বা অনুমরণ, যে সেটা অর্থাৎ বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন, সেটা সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।